করতে আমার নবীর উম্মতটা হেরে যাইতেছে। হঠাৎ করে জুরাইদ বুগদাদি ডাক দিয়া কয়, ও গাউসে পাক রে, যাও না তাড়াতাড়ি, আমার নবীর উম্মত তো হেরে যাইতেছে, তুমি ওই জায়গার মধ্যে তার দাঁত ভাঙা জবাবটা দিয়ে আসো। এইবার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এইবার একটা রওনা করে দিল। গিয়ে দেখেন দুইজনের মধ্যে জরগা বিব্রত শুরু হইয়া গেছে। ডাক দিয়া বলে, পাগলা, ও পাগলা, তোমরা কি নিয়ে ঝগড়া করো? এইবার ডাক দিয়েছে, নবী গো, আমি বললাম আমার নবী ঈসা আলাইহিস সালাম দামি, কিন্তু ওই লোকটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি। এইবার ওই গাউসে পাক বলে, ঠিক আছে, তোমার যে নবী কিভাবে দামি? আমার নবী মৃত মানুষকে জিন্দা করতে পারে, এর জন্য আমার নবী দামি। এইবার গাউসে পাক কয়, শুধু আমার নবী তো খালি পারে না, আমার নবীর গোলামের গোলাম নিচের লেভেলে আমিও পারি মরা মানুষ জিন্দা করতে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? গাউসে পাক বলতেছে, তোমার নবী ঈসা ইসলাম জীবিত মানুষ জিন্দা করে, আমি গাউসে পাকও পারি মরা মানুষ জিন্দা করতে। ও ঠিক আছে, যদি আপনি মরা মানুষ জিন্দা করতে পারেন, তাইলে আমি বুঝবো আপনি আপনার নবী সর্বশ্রেষ্ঠ দামি। এইবার বললো, চলো কবরস্থানে চলে যাই। এবার কবরস্থানে চলে গেল। ডাক দিয়া বলে, তুমি বলো কোন কবর থেকে আমি মানুষ জিন্দা করব? এইবার ওই পাগলাটা বলে, ঈসা নবীর উম্মত বলে, আমি যে নতুন কবরের মধ্যে ডাক দেই, নতুন কবরের মানুষ তো এখন হাড্ডি গুড্ডি পশে নাই, মানুষের শরীরটা এমন অক্ষত অবস্থা রয়েছে, নতুন কোন কবরে যাইব না। একটা কবরে দেখে ব্যাঙের টুকরা টুকরা হইয়া গেছে রে। পুরান কবরের মধ্যে দেখা যায় মাটিগুলো ব্যাঙে কবরের নিচে পড়ে গেছে। ওই গাউসে পাককে বলে, তাইলে তুমি ওই কবরে মানুষটা জিন্দা করো। যেইভাবে আঙ্গুল দিয়া ইশারা করেছে গো, ও আমার বুত মারা নোয়াগের বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই কবরে মানুষটা দাঁড়ায়া গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার গাউসে পাক তাকায়া দেখি মানুষটা তো জিন্দা হয়ে গেছে, কিন্তু মানুষটার মধ্যে একটা জিনিস দেখা যাইতেছে, এই কোমর বাজু জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে, উপর বাজু আগুন জ্বলে না। এইবারে কষ্ট ভোগ করতেছে। গাউসে পাক ডাক দিয়া গো, পাগলা, তোমার এই বাজু জাহান্নামের আগুনে কেন জ্বলে? আমাকে কিছু বলো। ওই যুবকটা নবী গো, এই কথা কেমনে বলবো রে? এটা হলো আমার পাপের শাস্তি। কি পাপ করেছিলে তুমি? আমি কি পাপ করেছি সেটা আমার মুখে আমি বলতে পারবো না। ওই গাউসে পাক বলে, তোমাকে বলতেই হবে, বলো কি পাপ করেছো। এইবারে বলেন, আমার মা ছিল, বাবা মারা গেছে অল্প বয়সে, আমার জনম দুঃখিনী মা আমার লালিত পালিত করে বড় করেছে, আমার মা বৃদ্ধ হইয়া গেছে, আমি যুবক অবস্থায় ছিলাম, আমি ভালো রুজি রোজগার করতাম, সংসারের মধ্যে আমি আসতাম, আমার সংসার ছিল। ও হুজুর, আমি যখন বাড়িতে আসতাম, আমার মা আমার কাছে কিছু টাকা খুঁজতো, আমার মারে আমি টাকা দিতাম, আমার ধমক দিয়া দিতাম, ওই টাকা আমার স্ত্রী নিয়ে আমি আনন্দ ফুর্তি করতাম। আমার জনম দুঃখিনী মা একবার নয় দুইবার নয়, যখন কয়েকবার আমার কাছে টাকা খুঁজে, আমার মারে আমি ধমক দেই, ওই মারে আমি আমার পা দিয়ে আমি লাথি মেরেছিলাম। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। ও মায়া, আল্লাহর ওলি, যে মার তো আমার মারে আমি লাথি মারছি রে, আমার মা মাটির মধ্যে পইরা গইরাইয়া গইরাইয়া কান্দে, আমার মা লাথি খাইয়া আমার মা এসে আমার পায়ের মধ্যে হাতাইয়া দে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। মাগো তোমার মতো নই না কেহ, আমায় কোলে টানে, মাগো তোমার মতো হলই না কেহ, আমায় কোলে
টানে আদর করে মুছে না কে আমার চোখের পানি হায় রে মা জননী আমি কেউ মন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এবার ডাক দিয়া বলে ও আল্লাহর ওলি যখন আমার মারে আমি লাথি মারছি প্রথম লাথি খাইয়া আমার মা মাটির মধ্যে গৌরে উঠে আমার পায়ে হাতে বাবা তোমার পায়ে দুঃখ পাইছো নে এইবার আমার মা যখন কথা বললি ও আমার মতো বড় নোয়াগার বন্ধুরা রে জীবনে যদি বড় কিছু হইতে চাও ওই মুরব্বি আব্বার কলিজা আঘাত দিও না মা দুঃখেরই কলিজা আঘাত দিও না আল্লাহর ওলি হইতে চাইলে সম্মানী হইতে চাইলে জান্নাতে শান্তি থাকতে চাইলে আব্বা আম্মার সেবা যত্ন করতে হবে কি হবে না ও যুবকের দোল এইবার জনম দুঃখের মারে আমি দ্বিতীয়বার যখন লাথি মারলাম মার তোল পেটে আমার জানুমণি আমার কলিজার টুকরা আমার আম্মা জান মাটির মধ্যে পইরা গলার মধ্যে যেভাবে মুরুখ জবাই কইরা মাটির মধ্যে সাইরা দিলে সাইডটাইতে দম যায় আমার মার তোল পেটের মধ্যে যখন আমি লাথি মারছি রে আমার জনম দুঃখিনী মা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া দম গেছে আকাশের একদিকে হাত বাড়া কি যেন বলছে আমার মা গুনগুন করে আমি বুঝতে পারি না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরে মায়ের কান্দন যাবতীয় জীবন 2-4 মাস বোনের কান্দনের গোরের পরিবারের কাঁদন কয়েক দিন পরে তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণে মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কত আমার পোহালো বিজল গুয়ে মতে আমার সুখ নাই রাখিয়া মাগো মাই বিজাতি এই তাহিরি ডেকে বলে জান্নাত মায়ের পায়ের তুলিরি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণে মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এবার ওই পাগলা কোন নবী গো আমার মা যখন পৃথিবী থেকে বিদায় হইয়া গেছে বিদায় হওয়ার পরে আমার ঠ্যাঙ্গের মধ্যে পচন রোগ ধরেছে পচন রোগ আমার পায়ের মধ্যে গাও হইয়া গেছে ডাক্তার থেকে যত ওষুধ খাই ততে আমার গাও বাড়ে গাও তো কমে না গাও তো কমে না কারণ আমার নবীজি বলেছেন রিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় পিতা মাতাকে অসন্তুষ্ট করো পিতা মাতার কলিজায় যদি আঘাত দাওরি ও আমার যুবক ভাইরা গো ও মুরব্বি আব্বাজিরা কি
কি ভাষায় বলবো বাবা যে কত দামি, মা যে কত দামি। বাবা হারাইছি 2-2.5 বছর হয়ে গেছে। বাবার বয়সী মুরব্বীদেরকে দেখলে চোখের পানি দিয়ে রাখতে পারি না। যত জায়গায় ওয়াজে যায় বড় অঙ্কের হাদিয়া মানুষ দেয়, ওই হাদিয়া নিয়ে কার দেব? বাড়িতে যাইয়া মারে দেখি বাবারে দেখি না। বাবার কবরের পাশে দাঁড়াইলে মনে হয় বাবার কবরের ভিতরে একবার প্রবেশ করি, আব্বারে একবার আব্বা বলে ডাক দিই। আমার আব্বা কবর দেখে আমার মাথাটা হাতায়া দিব রে যুবক। বাবারে কান্দাইও না, বাবারে কান্দাইও না রে, মারে কান্দাইও না। সন্তানের জন্য এমন কোন পরিশ্রম নাই যে বাবা করে নাই। দিনের পরে দিন, রাতের পরে রাত বাবা দুঃখিনী ওই দলাই নদীর মধ্যে যাইয়া, জিরো লাইনে যাইয়া, 10 নম্বরে যাইয়া ঠান্ডা পানির মধ্যে বাবা দুকে ডুবায়া ডুবায়া পাথর তুলেছে। সন্তানের কথা যখন মনে হইয়া গেছে রে, ওই বাবা দুগিরি জীবনটার বাজি রাইখা ঠান্ডা পানির সাথে যুদ্ধ করেছি। এমনও কিছু কথা আছে সন্তানের মুখ দেখা কাজে গেছে, তাইনার তলে পইরা মারা গেছে। কথা বলুন ঠিক না বেটি? এমনও বাবা আছে পানিতে ডুব দিছে রে, পানি থেকে আর বাসে নাই। কয়েকদিন পরে বাবার লাশটা বেশি উঠেছে। কথা বলুন ঠিক না বেটি? বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকি। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে তাকি। ওই আমি করি নাই, করিতে পারি নাই। আমার নবী বলতেছেন, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। দিবে বাবার মুখেতে, মায়ের মুখেতে তুলে খানা, তাতে খুশি আমার আব্বানা। ওই আমি সে বিনাই, সে বিতে পারি নাই, ওই আমি সে নাই, সে বিতে পারি নাই, সে বিও আমার উম্মত, সে বিও আমার উম্মত। ও যুবক, দেশ না তোর পাগল আমার সামনে দে, নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিয়া যাইমু। বাইরে বাচ্চা থাকলে বাবারে বাবারে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না রে ভাই। ওই যুবকটা ডাক দিয়া বলি, ও মায়ার নবীজি গো, ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, ওই আমার মা দুঃখের চাইতে ইন্তেকাল করলো। মারে দাফন করার পরে আমার পায়ের মধ্যে প্রচন্ড ধরে ফেললো, আমার পা থেকে বিষাক্ত গন্ধ। ওই গন্ধতে আমার স্ত্রী তার শ্বশুর বাড়িতে চলে গেল, আমার কোনো খোঁজ খবর নিল না। ওই প্রচন্ড ধরতে ধরতে পৃথিবী থেকে আমি বিদায় হয়ে গেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও যুবকের দো, এইবার যুবকটা বলে, তোমার মা কোথায় আছে? কো আমার মা আছে ওই কবরের মধ্যে, আমার পাশের কবরে আমার মার কবর। আমি চাইছি মানুষকে বলছিলাম, আমি যখন মারা যাব আমার মার পাশে আমার দাফন করিও, হয়তো মার সাথে কবরে দেখা হইতে পারে। ও যুবকের দোল,
ও আমার মুরব্বি আব্বাজিরা গো, যেই মারতো কবর থেকে বলে ঠিক আছে, ওই তার মাকে জিন্দা করলেন। এইবার মাকে ডাক দিয়ে বলে গাউসে পাক বলতেছেন, ও মা তাকায়া দেখুন ওই পাগলারি আপনি চিনেননি। এইবার মা সকল কষ্ট ভুলে গিয়ে বলি, ওই পাগলা হলো আমার কলিজার টুকরা, আমার জাদুমণি, আমার সন্তান। এইবার গাউসে পাক ডাক দিয়ে বলে, মা গো, আপনার ছেলের তো কবরের মধ্যে আযাব হইতেছে, মৃত্যুটা বড় ভয়ঙ্কর হয়েছে, এবার মৃত্যুর পরে কবরের মধ্যে আযাব শুরু হইয়া গেছে। ও মা, আপনার সন্তানকে আপনি মাফ না করলে তার কবরের ভিতরে আযাব বাড়বে। এইবার মা দুঃখিনী যখন দেখতেছে ঠ্যাঙ্গের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, এইবার মা দুঃখিনী একটা মুশকি হাসি দিছে। মুশকি হাসি দেওয়ার পরে গাউসে পাক ডাক দিয়া বলে, মা আপনি হাসেন কেন? আমি হাসি কেন জানেননি? আমার পাগলিনীর ডাক যে আমার আল্লাহ কবুল করেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই বাবার জন্য আমার আল্লাহ, যেই বাবার জন্য, যে মার জন্য, ভাই ছড়ে পর কমে বারেকের লাগে। ও যুবকের দল, ও আমার মুরব্বি আব্বাজিরা, এখন জনম দুঃখিনী মা কয়, আমার আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করেছে, এর জন্য আমি আল্লাহর কাছে আমি মুশকি হাসি দিয়ে শুকরিয়া আদায় করলাম। ও বাবা রে, যে জনম দুঃখিনী বাপ মার জন্য আমার আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাইরে, ও মুরব্বি আব্বা, ও আব্বা গো, ও যুবক ভাই, কিতাবের মধ্যে পাইছি তোমার যদি আব্বা মারা যায়, আব্বা যদি মারা যায়, আর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই দোয়াটা কইবা, চোখের পানি ছাইরা দিবা, চোখের পানি নাকের আশায়, আর আগে আগে আমার আল্লাহ তোমার আব্বা আমার কবরে আযাব মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এইবার জনম দুঃখিনী মা কয়, আমি সন্তান যে আমার সন্তানকে আল্লাহ শাস্তি দিয়েছে, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি। মা, তুমি যে তোমার সন্তানকে মাফ না করো, এখন জ্বলতেছে কোমর থেকে নিচ পর্যন্ত, কিন্তু আমি তার পেট্রোল দিয়া জ্বালায়া সর্বঙ্গ জ্বালায়া দিমু। এইবার মা যত পরে তো মা তো সন্তানের বিপদ থেকে সন্তানকে বিপদ রেখে বাঁচাইতে পারে না, মা তাকায়া রইল। এইবার গাউসে পাক যখন শরীরের মধ্যে পেট্রোল জ্বালার জন্য তৈরি করলো, ও আমার বুতুমারা, আমার নোয়াগের আব্বাজিরা রে, এইবার মা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আপনার পায়ে পড়ি, আমার কলিজার টুকরা, আর আপনি জ্বালায়েন না, আমি মা সহ্য করতে পারি না রে, আমি মার কলিজার টুকরা সন্তানটারে তুমি ছাইরা দাও, আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, আমার বাবা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট করেন মা, পৃথিবীতে মায়ের সাথে নেই তুলনা, মাকে দুঃখ দিলে জীবন যাবে
ফুলে আল্লাহ মা কেন এত দামি জানে না সকলে আমার বাবা কেন এত দামি জানে না সকলে একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার হে আমার বন্ধুরে ও আমার মুরব্বি আব্বাজিরা গো এইবার ডাক দিয়ে বলতেছেন মা আপনি ক্ষমা করে দেন যেই মার তো মা ক্ষমা করে দিলেন সঙ্গে সঙ্গে কবরে আযাব মাফ করে দিলেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বি আব্বাজিরা গো কি ভাষায় ওয়াজ করব আমার তো এলেম কালাম কোনো কিছু নাই তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই মৃত্যুটা খুবই ভয়ঙ্কর কোন ব্যক্তির জন্য যেই ব্যক্তি দুনিয়ার বুকে আব্বা আম্মারে কষ্ট দিবে আর বেপথে চলবে নামাজ রোজা বندگی করবে না আরে মনে যা চায় তা করবে কিন্তু মনে রাখবেন ওই ব্যক্তি তুমি একদিন অন্ধকার কবরে যাইতে যাইতে হবে যখন আপনি মারা যাইবেন রে বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে যেই কবরের মাটি দুই পাশের মাটি এমন জোরে চাপা দিব এক পাজরের হার অন্য পাজরে ঢুকায়া দিব জোরে জোরে বলুন আল্লাহু আকবার এবার ঈসা নবী মনে আসেনি ওই যে ঈসা নবী ডাক দিয়া বলে আল্লাহ কেমনে আপনি ঘরটাকে পরিপূর্ণ করবেন ও ঈসা তুমি ও সুলাইমান আলাইহিস সালাম তুমি মারা যাইবা ও সুলাইমান আলাইহিস সালাম তুমি মারা যাইবা শুনো তোমার মা তোমার দেহটাকে মাটির মধ্যে ফালাইব না চক্ষু দুটাকে আমি বন্ধ করব না তুমি যে লাগবে জীবিত অবস্থা দাঁড়িয়ে আছো জিনদেরকে তুমি তোমার জিনেরা তাকায়া দেখবে তুমি জীবিত আছো আর তারা তাদের কাজ পরিপূর্ণ করবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না মৃত্যু কেমন মৃত্যু রে আমার আব্বাজিরা আমাকে মৃত্যু সম্পর্কে কথা বলার জন্য আমাকে বলেছেন ও বাবা একটা দোকানদার যুবক মানুষ ওই যুবকের কাছে একজন মুরব্বি গিয়া ডাক দিয়ে বলে যুবক বাবা আমারে কিছু হাদিয়া দিবেন নি কিছু টাকা দিবেন নি এইবার যুবকটা ডাক ধমক দিয়া বলতেছে তুমি কাম করে খেতে পারো না কেন মানুষের দাদারে ভিক্ষা করে ভিক্ষানে দূরে সরে যাও এমন খারাপ ব্যবহার করলো ওই মুরব্বি ডাক দিয়া বলে ও যুবকেরি ও যুবক আমি কি তোমার বাবার বয়সী না তুমি টাকা দিবে না ভালো কথা আমাকে ভালো কথা বললে আমি চলে যাইতাম তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে কেন তুমি কি একদিন কি মরবা না কো না না আমার মৃত্যু এখন হইব না কো তোমার মৃত্যু কি হবে না কো তুমি মরবা যে তুমি তোমার কি মৃত্যু হবে না কো আমার মৃত্যু হইব তোমার কি মৃত্যু হবে না কো তোমার মৃত্যু কেমনে হইব কো আমার মৃত্যু যেই কো তোমার মৃত্যু যেইভাবে হবে আমার আমি যুবকের মৃত্যুটা এইভাবে হইব এইবার ওই মুরব্বি বলে ঠিক আছে যুবক তাইলে আমি যেমনে মরি তুমি এমনে মরবানি ওই যুবককে এবার ডাক দিয়া বলে রে ঠিক আছে আমি মাটির মধ্যে শুয়ে যাইতেছি এবার তুমি তাকায়া দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি ওই মুরব্বি রাস্তার মধ্যে ডাইন হাতটা মাথার তলে দিয়া যেমন লাগলে শুয়ে রইল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেল ওই যুবকটা কয় এই পাগলা করে কি রে মুরব্বি মানুষ শুয়ে রয়েছে 3টা ঘন্টা হয়ে গেল লড়ে না ডাক দিয়ে দোকান থেকে ওই পাগলা উঠো ও মুরব্বি চাচা উঠেন না কেন মাটির মধ্যে আপনাকে শুয়ে থাকতে হবে না কিন্তু মুরব্বি তো উঠে না রে এইবার ওই যুবকটা গিয়া ভীষণ জোরে একটা ঠেলা মারলেন যেমন একটা ধাক্কা মারলেন ধাক্কা মারার পরে ওই বৃদ্ধ লোকটার কথা বলে না জোরে জোরে বলুন আল্লাহু আকবার
এইবারে লোকটার যুবকটার মনে এমন একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে রে। ও আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই লোকটা, বৃদ্ধ লোকটা কিভাবে মৃত্যুর সাথে কত আলিঙ্গন করলো, মৃত্যুকে কিভাবে সে বরণ করে নিল। ও আল্লাহ, আমার মৃত্যুটা কেমন ভাবে হইব নে, আমি তো বড় পাপী, আমি তো বড় জুলুমকারী, এখন আমি কি করব রে। ওই পাগলার চাবি এবং দোকানের হিসাবগুলা মাজনকে বুঝাইয়া দিয়ে বলতেছে, ও আব্বাজান, আমি আর আপনার দোকান চাকরি করব না। কেন তুমি করবা না? আমার তো একদিন মরতে হইব, না জানি কোন দিন মারা যায়। আপনার দোকানে চাকরি করতে গিয়ে আমি নামাজ পড়তে পারি না, আপনার দোকানে চাকরি করতে গিয়ে আমি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারি না। ও চাচা, আমার প্রতি আপনি দাবি রাখবেন না। আমি আমার ইমানি মৃত্যু চাই, আমার মৃত্যুটা আমি সহজ বাঁচাই যাই, আমার মৃত্যুটা কঠিন আমি চাই না। চাবিগুলা বুঝাইয়া দিয়া ওই পাগলা জঙ্গলে জঙ্গলে ঘুরায়, জঙ্গলে জঙ্গলে ঘুরায়। কার কাছে গিয়ে আমি আমার আত্মার পরিশুদ্ধতা করব। ওই পাগলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা জঙ্গলের ভিতরে একজন আল্লাহর ওলি সাজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। ওই পাগল, ওই যুবকটা ওই আল্লাহওয়ালার পিছনের সামনে পিছনে বসে রয়েছে। যখন আল্লাহর নামাজটা শেষ করে এইবার তাকায় দেখতে যুবকটা বসে রইল। ডাক দিয়া বলে, যুবক, এই গহীন জঙ্গলে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, তুমি কোথায় থেকে আসলে? এবার সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলে, ঠিক আছে, তোমাকে তওবা করতে হইব, তুমি আসো, তোমার আমি তওবা করাইয়া দেই। ওই যুবকটাকে তওবা করাইয়া দিল। আর বলল, যুবক, তুমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবা। ও যুবক, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবারি, আর বেশি বেশি করে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। এই চোখ দিয়ে বেশি বেশি করে আল্লাহর দরবারে কাঁদবা, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাইরা রে, ওই পাগলাকে যখন তওবা করাইয়া দিলেন, ওই পাগলা এবার রাত্রে ইবাদত বন্দেগী করে হেবলা পাগলা কাঁদতে কাঁদতে আর বলে, ওগো আল্লাহ, আমার দয়ার নবী মায়ার নবীকে স্বপ্নে দেখতে নাকি কবরে আযাব নাকি, কবর আযাব নাকি আল্লাহ তুমি দিবা না? ও আল্লাহ, জাহান্নামে নাকি তুমি আমারে ফালাইবা না? জাহান্নামের আগুন নাকি জ্বালাইবা না রে? ও মায়ার আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমার নবীর স্বপ্নে যুগে দেখাইবানি, আমার নবীর চেহারা আনোয়ার না দেখাই আমার মৃত্যু দিও না। ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সংসার ছাড়লাম, টাকা পয়সা আরামায় সকল কিছু ছাইরা আল্লাহ তুমি আল্লাহর রাস্তায় পড়ে রয়েছি। আমার নবীকে স্বপ্নে না দেখার আগ পর্যন্ত আমার কবরে দেশে ডাক দিও না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম অন্তরে আসেনি? নবীর প্রেম অন্তরে আছে? কথা বলেন না। নবীর প্রেম অন্তরে আছে? হে আমার মুরব্বি আব্বাজিরা, ওই যে আমার আব্বা জানার এত সুন্দর দাড়িগুলো পেকে গেছে, দিন রাত নবীর দুরূদ পড়তে পড়তে জীবনটারে কাটাইয়া দিছে রে ভাই। ও আল্লাহর ওলি, আপনারা তো আল্লাহর বন্ধু, এইখানে মাহফিলের ভিতরে আপনি এসেছেন, এই মাহফিলে জান্নাতি মানুষগুলো আসে, এই গ্রামের মধ্যে যারা জান্নাতি তারাই মাহফিলের ভিতরে আসবে, যারা যাদের মাথাদের পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করে তারা এই মাহফিলে আসবে। আমার দুঃখিনী আব্বা জান আর অনেক অনেক মই মুরব্বি আছে, দাড়িগুলো পাইকা গেছে রে আব্বা। কিতাবের মধ্যে পাইলাম যার একটা দাড়ি পেকে যায়, একটা চুল পেকে যায়, তাকে নাকি মৃত্যু সিগন্যাল দেয়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। একদিন আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাটা বিলিয়েছে আমার নবীজির, দাড়িগুলো এভাবে হাত দিয়ে আছড়াচ্ছিল। হঠাৎ করে দেখা যায় একটা নয়, দুইটা নয়, 19টা দাড়ি পাইকা গেছে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি চাইরা দিছে রে, ও মায়ার নবী গো,
এই মনে মনে কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে। হঠাৎ করে চোখের পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া কো ও আয়েশা রে, তুমি কান্দো কেন, কান্দো কেন? এইবার ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার নবীজি, আপনার পবিত্র জবান থেকে যার একটা দাড়ি একটা চুল নাকি পেকে যায় তাকে নাকি মৃত্যু সিগন্যাল দে। ও মুরব্বী, আবার দাড়িগুলো পাইকা গেছে, মাথার চুল পেকে গেছে, কখন জানি এই দেহ থেকে প্রাণ পাখিটা আল্লাহ বাহির করে নেয়। ওই প্রাণ পাখিটা বাহির করে নিলে দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনারা কেউ থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? মরণের চিঠি যখন আসবে আমার, কালে আমার তাল কিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালে আমার তাল কিন দিও বারে বার। দাও দেখা দাও চেহারা তোমার, এই নোয়াগাঁও বাসী পাগল তোমার, এই বুধবারা বাসী আশেক তোমার। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, মরণ আসার আগে আগে জীবনের পাপ মোচন করতে হবে কি হবে না? একটা ছোট মাসুম বাচ্চা, বাবা আপনার জায়গা হচ্ছে, আপনাদের সামনে একটু আসেন, সামনে একটু আগে আসেন। আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকের দল, ছোট্ট একটা মেয়ে, ওই মেয়ের মা নাই, মেয়েটা ছিল, বাবা তাকে লালিত পালিত